মধ্যপ্রাচ্যের সংকট সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ হলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। তবে দেশে জ্বালানি মজুদ নিয়ে শঙ্কার কিছু নেই বলেও দাবি করেন তিনি। রোববার রাতে এটিএন বাংলার শুভরাত্রি অনুষ্ঠানে অতিথি হয়ে তিনি এসব কথা বলেন। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরই ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে চ্যালেঞ্জের মুখে দেশের জ্বালানি খাত। সে সাথে আছে নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের চ্যালেঞ্জও। এটিএন বাংলার শুভরাত্রি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানও স্বীকার করেন, মধ্যপ্রাচ্যের সংকট কতটা চাপে ফেলেছে নতুন সরকারকে। মধ্যপ্রাচ্যে খুব অল্প সময়ের মধ্যে 10 দিনের মধ্যে যে সংকট তৈরি হয়েছে, এটা আসলে একটা মেজর সংকট। এমনকি এই চ্যালেঞ্জটা থেকে যাবে যদি এই মুহূর্তেও যুদ্ধ বন্ধ হয়। জ্বালানি তেলের দাম বৃদ্ধি হবে কিনা এমন প্রসঙ্গে ডাক্তার জাহিদুর রহমান বলেন, সরকারের চেষ্টা আছে জনগণের উপর যেন চাপ সৃষ্টি না হয়। সেচ মৌসুমে যদি জ্বালানির দাম বেড়ে যায় তাহলে দেখা যাবে সেচের খরচ বাড়বে, উৎপাদনের খরচ বাড়বে এবং এটা আমাদের ফুড সিকিউরিটির উপর প্রভাব ফেলবে। যেহেতু এখন পর্যন্ত আমরা এই সরকার মূল্য ওইভাবে মূল্য বাড়ায়নি, বৃদ্ধি করলেও সেটা এমন কিছু হবে না যেটা জনগণের উপর অনেক চাপ তৈরি করবে। শুভরাত্রি অনুষ্ঠানের উপস্থাপক ও এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ আশাবাদ ব্যক্ত করেন, প্রত্যেকটি স্তরে সরকার জবাবদিহির যে সংস্কৃতির চেষ্টা করছে তা বজায় থাকলে সার্বিক পরিস্থিতি দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া যাবে। যে সরকার তো ক্ষমতায় থাকতে চায়, তারা দায়িত্বে থাকতে চায় এবং জনগণ যদি তাদেরকে ভালোবাসেন, মুক্ত গণমাধ্যম থাকে, মানুষের মধ্যে জনপ্রিয়তা থাকে, স্বচ্ছতা জবাবদিহিতা থাকে, তাহলে হয়তো আবার সরকার গঠন করবে। সরকারও তাদের অতীত থেকে অভিজ্ঞতা গ্রহণ করে ভবিষ্যৎ রাজনীতি তারা পরিচালনা করবেন। এছাড়া দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতে বিএনপির নেতৃত্বাধীন সরকার যাত্রা শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগ পতিত সরকারের যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তারা কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।